আচ্ছা, যদি আমি বলি আপনি যেটাকে সত্যি ভাবছেন তার অর্ধেকই শুধুমাত্র শুনে বিশ্বাস করেছেন। ছোটবেলা থেকে আমাদের অনেক কিছু শেখানো হয়, এটা খেও না, ওটা করো না, এটাই ঠিক, ওটাই ভুল। কিন্তু একটা প্রশ্ন কখনো আমরা করি না বা আমাদের করা হয় না, কেন? বিজ্ঞান কি বলে জানেন? বিজ্ঞান অন্ধবিশ্বাসকে মানে না। বিজ্ঞান হলো প্রশ্ন করা, পরীক্ষা করা, তারপর সিদ্ধান্ত নেওয়া এবং বিশ্বাস করা। আজ যা সত্যি ধরা হচ্ছে, আগামীকাল নতুন গবেষণায় তা বদলাতেও পারে। এরকম এর আগে অনেকবার আমরা দেখেছি। একসময় মানুষ ভাবত পৃথিবী স্থির, সূর্য চারিদিকে ঘোরে, কিন্তু পরে প্রমাণ হলো সূর্য স্থির, পৃথিবী চারিদিকে ঘোরে। একসময় মনে করা হতো সব ফ্যাটই খারাপ, এখন বিজ্ঞান বলছে হেলদি ফ্যাট শরীরের জন্য দরকার। মানে কি? শুধু শুনে বিশ্বাস করলেই সত্যি হয় না। তাই যখন কেউ আপনাকে বলবে এটা খারাপ, ওটা ভালো, এটাই একমাত্র পথ, তখন ভয় পেয়ে যাবেন না। প্রশ্ন করুন, প্রমাণ কি? এর পিছনে গবেষণা কোথায়? এতে কার লাভ হচ্ছে, আপনার না যে বলছে তার? বিকল্প মত আছে কি? নিজে ভাবুন, নিজে জানুন। নিজের শরীর, নিজের মস্তিষ্ক, নিজের সিদ্ধান্ত ব্যবহার করতে শিখুন। কারণ যে মানুষ প্রশ্ন করে না, সে কখনো ভুল করে না, সে ক্রমশ ভুল কম করে। অতএব প্রশ্ন করতে শিখুন। যে মানুষ অন্ধবিশ্বাস করে, যাকেই হোক, আমি কারোর নাম বলছি না এখানে, যাকেই হোক, যদি অন্ধবিশ্বাস করেন, সে অন্যের হাতে নিজের জীবনকে তুলে দেয়। আপনি নিজেই বুঝুন যে আমি আজকের ভিডিওর মাধ্যম দিয়ে কি আপনাদেরকে বোঝাতে চাইছি। সব কিছু বিশ্বাস করবেন না, আবার সব কিছু অস্বীকারও করবেন না। প্রমাণ দেখে সিদ্ধান্ত নিন। এইরকম সত্যি ব্যাখ্যা জানতে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলটাকে ফলো করুন। কারণ চিন্তা করা এখন তো বিরল অভ্যাস। স্বাস্থ্য সমৃদ্ধি আপনাকে চিন্তা করতে শেখাচ্ছে।